সামনে অপেক্ষারত পুলিশ সদস্য প্রবেশমুখে পাহারারত সৈন্যদের উপর দিয়ে জনতার দিকে ছুড়ে মারেন সেই গ্রেনেড। অস্ত্র বিশেষজ্ঞ একে ডিলে ফিউজড স্টান বা ডিসওরিয়েন্টেশন গ্রেনেড হিসেবে শনাক্ত করেছেন। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সোমবার বেলা 11:30টার পর দ্বিতীয় দিনের সাক্ষ্য দেওয়া শুরু করেন মামলার মূল তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। জবানবন্দিতে জুলাই আন্দোলনের শহীদ আহত জুলাই যোদ্ধাদের তালিকাসহ বিভিন্ন নথিপত্র আদালতে উপস্থাপন করেন। প্রদর্শন করা হয় পুলিশের নির্বিচারে গুলি, যাত্রাবাড়িতে ছাত্র জনতার উপর পুলিশের বোমা নিক্ষেপ, চিকিৎসা গ্রহণে বাধা সংক্রান্ত দুটি তথ্যচিত্র। আন্দোলন দমনে সারা দেশে কত রাউন্ড গুলি ছোড়া হয়েছিল সেই তথ্যপত্র তুলে ধরেন মামলার তদন্ত কর্মকর্তা। ওই সরকার যে হিসাব করেছিলেন 3,05,000-এরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়েছিল আন্দোলন দমনকারীদের জন্য, দমন করার জন্য। তার মধ্যে 95,000-এরও বেশি রাউন্ড গুলি করা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য ঢাকা মেট্রোপলিটন সিটি এলাকায়। এদিন জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন আবু সাইদের দুই সহযোদ্ধা। জবানবন্দিতে জড়িত পুলিশ সদস্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিচার দাবি করেন তারা। শাস্তি চাওয়া হয় শেখ হাসিনা সহ তৎকালীন সরকারের বেশ কয়েকজন মন্ত্রীর। সাবেক ফ্যাসিস্ট হাসিনা সরকার এবং তাদের যারা মন্ত্রীরা ছিল তাদের নাম উল্লেখ করেছি। যারা হত্যা করেছে যে দুজন পুলিশ বাহিনী এএসআই আমির আলী এবং কনস্টেবল সুজচন্দ্র রায়, আমি সবার বিষয়ে উল্লেখ করেছি। যেহেতু আমি একজন প্রত্যক্ষদর্শী আবু সাইদের সহযোদ্ধা, তো আমি তাদের সর্বোচ্চ বিচার দাবি করেছি। এছাড়া কুষ্টিয়ায় জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে জাসদ নেতা হাসানুল হক ইনুকে। তার বিরুদ্ধে 8টি অভিযোগ আনা হয়েছে। অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে 14 অক্টোবর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।